কাছে অরণ্য সুন্দরীর মধ্যে ঢুকবো। রাস্তা ডিভাইড হয়ে গেছে, এই যে রাস্তাটা চলে গেছে, এর ভেতরেই হচ্ছে অরণ্য সুন্দরী। ফিরে যাব। এই যে মাচানটার সামনে এলাম, বহু পুরনো এই যে মাচান করা ছিল, এই মাচান অ্যাকচুয়ালি অরণ্য সুন্দরী ওদিকের ভিউটা আপনাদের দেখিয়েছি। এখন এই গার্ডেনটা ঘুরে দেখতে যাচ্ছি। আর একবার দাঁড়িয়ে গেলাম, তাদেরকেও ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি ঘুরে দেখাবো বলে। বেরোনোর সময় চোখে পড়লো দুতলা মাটির বাড়িগুলো। সোজা চলে যাব বর্ধমান শহরের ভিতর। বর্ধমান শহরের ভিতরে সেকেন্ড আগস্ট 2025 বেরিয়ে পড়েছি। নানু টাটা করে দাও একবার, এই যে সামনে সামনে এইখানে টাটা করে দাও। আমরা বেরিয়ে পড়েছি পূর্ব বর্ধমানের গুসকরার কাছে ভালকি মাচান দেখার জন্য। আজকে সারাদিন সেখানটা ঘুরবো, ঘুরে আপনাদের দেখাবো। চলুন তারপরে গিয়ে বাদবাকিটা ঘুরে দেখাচ্ছি আর পুরো ডেসক্রিপশন সব কিছু বলছি। 2025-এ নতুন করে ভালকি মাচান আবার রওনা দিয়ে দিলাম, বেরিয়ে পড়লাম ভালকি মাচানের উদ্দেশ্যে। পূর্ব বর্ধমান গুসকরার কাছে যাচ্ছি আমরা, আগেই বলেছি আপনাদের। এই যে দেখুন পিছনে বসে আছে ছোট মেম্বার আর মা, সবে ঘুম থেকে উঠেছে তো একটু মুখটা কাচু মাচু, একটু পরে ঠিক হয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল চিনু ভাই আছে। রাস্তার ভিডিও কোথা থেকে কিভাবে যাচ্ছি সেটা মানে পুরোটাই বলে দেবো, তবে এখন আর রাস্তার ভিডিও কিছু দেখাচ্ছি না, হাইওয়ে দিয়ে যাব। ডানকুনি যাওয়ার আগে কোনা এক্সপ্রেসওয়ে ধাবার পাশ থেকে তেলটা তুলে নিলাম। আমরা টোটাল 2000 টাকার তেল তুলেছিলাম, তাতে আমাদের আপ ডাউন একদম কমপ্লিট হয়ে গেছে। রাস্তা পুরো মাখনের মতো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের 110 কিলোমিটার রাস্তা যেতে আমাদের মাত্র 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। তেলটা তোলার পরেতে আর দাঁড়াবো না, একদম ডাইরেক্ট মানে বর্ধমানের গলসির কাছে গিয়ে পৌঁছবো। তার জন্য মানে বউয়ের খুব খিদে পেতে পারে, একদম জার সমেত বিস্কুট নিয়ে নিয়েছি। খেতে খেতে চলে যাবে। শুকনো খাবারের এর আগের বারের ট্রিপে শুকনো খাবারের জন্য অনেক কিছু প্রবলেম হয়েছিল, ওই জন্য একদম জার সমেত কিনে নিয়েছি। বউয়ের মুখটা দেখুন, এখন যতক্ষণ না স্পটে পৌঁছবে মানে আধা ঘুম আর কিছু, তো তার মধ্যে জানি না মনের মধ্যে কি অশান্তি চলছে নাকি। ডানকুনি ছাড়িয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ঢোকার আগে প্রথম টোল পড়বে। এতে আপনার যাওয়ার সময় লাগবে 110 টাকা আর ফেরার সময় লাগবে 50 টাকা, টোটাল 2টি টোল। যাই হোক, এবার আমরা পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। 110 থেকে 117 কিলোমিটার রাস্তা, টোটাল আমাদের বাড়ি থেকে 137 কিলোমিটার রাস্তা। গাড়ি দেখুন 110-20-তে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন রাস্তাটা কতটা স্মুথ আর কতটা সিল্কি। ওই যে প্রথমেই বলেছিলাম পুরো মাখনের মতো, আর দুদিকটা পুরো গাছ দিয়ে সাজানো, মানে এত সুন্দর মেনটেন করে, সত্যি দেখে খুব ভালো লাগলো। এই যে বলতে বলতেই দেখুন আমরা চলে এলাম সেকেন্ড টোলের কাছে। সেকেন্ড টোলটাও দেখুন সেম ওয়ে, সেমভাবেতেই 110 টাকাই লাগবে আর ফেরার সময় 50 টাকা। মানে আমাদের বাড়ি হাওড়া নেতাজিগড় থেকে টোটাল গেলে 2টো টোল 220 আর ফেরার সময় 100, 320 টাকা লাগবে ফার্স্টটাকে। এটা হলো টোলের কাহিনী। তো আমরা আজকে যাচ্ছি অরণ্য সুন্দরী, মানে সুন্দর অরণ্যকে উপভোগ করতে। তাতে আছে ভালকি মাচান, ষষ্ঠদশ সপ্তদশ শতাব্দীর পূর্বের কাহিনী ওটা, মানে ভাল্লুক শিকারের কাহিনী আছে সেখানে, তার থেকেই এর নাম হচ্ছে ভালকি মাচান। সেই পথেই আমরা এখন এগোচ্ছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টপকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে যাব গলসি। গলসি থেকে 13-14 কিলোমিটার টোটাল আপ অ্যান্ড ডাউন। যদি শুধু ভালকি মাচান যান 137 কিলোমিটার রাস্তা শুধু আপে। আচ্ছা যাই হোক, এইখানে রাস্তাটা আমরা প্রথম ভুল করেছিলাম। যাওয়ার পরে এবারে ক্ষেত কিন্তু পুরো জলে পরিপূর্ণ, শস্য শ্যামলা হবে। যাই হোক, রাস্তার অবস্থাটা আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝখানে একটু খারাপ ছিল, দেখাচ্ছি আপনাদের। এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে বলে ওয়ান সাইড দিয়ে এখানে একটু সময়, বেশি না 10-15 মিনিট রাস্তা একটু স্লাইডভাবে ব্লক হয়ে গেছে। তাছাড়া লেফট টার্ন নেওয়ার পর টুয়ার্ডস অভিরামপুরের দিকে যেতে হবে। অভিরামপুর থেকে তারপরে পড়বে ভালকি মাচান। আমরা ওটা পুরো লেফট টার্ন নেওয়ার পরেতে পুরো ইউ টার্ন নিয়ে অভিরামপুরের দিকে ঢুকলাম। এখন এখানে রাস্তা ততটা ভালো নয়, এতক্ষণ যে রাস্তায় এলাম পুরো স্মুথ ক্লিন, কিন্তু এবার একটু খারাপ রাস্তা শুরু হয়ে গেল।
ন্যাশনাল হাইওয়ে 19 ওদিক দিয়ে বেরিয়ে গেল। এই যে গলসি টপকে, গলসির পথ থেকে এই বাঁ দিকটা নিতে হবে। এর আগেও দুবার রাস্তা ভুল হয়েছে, রাস্তা খুঁজে যেতে হচ্ছে, আমিও প্রথমবার যাচ্ছি তার জন্য। এই গলসি থেকে গলসি টপকে তারপরে ন্যাশনাল হাইওয়ে না গিয়ে লেফট টার্নটা নেবেন। যদি ট্রেনে আসতে হয় হাওড়া থেকে দুর্গাপুরগামী যে কোনো ট্রেনে আসবেন, এই যে পাশেই আছে দেখুন পাড়া স্টেশন, এই পাড়া স্টেশনে আপনাকে ড্রপ করতে হবে, তারপরে আপনাকে যেতে হবে টোটো বা অটো যাই হোক করে যেতে হবে। পাড়া স্টেশন আছে। আর যদি বাই কার আসেন তো রোডটা তো আপনাদের পুরো দেখিয়েই দিয়েছি। ঢুকে পড়েছি আমরা মাচান যাওয়ার রাস্তায়, ভালকি মাচান। পুরো মাটির বাড়ি আছে দুদিকে, কিছু পাকা কিছু কাঁচা, সব রকম মিলিয়ে। আর এখানে হচ্ছে পশুপালনটাই মেন। দেখুন এখানে ভেড়াও আছে, ছাগল গরু তো অজস্র দুদিকে। আর রাস্তা খুবই সরু, এই যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছেন, দুদিকে কাঁচা পাকা বাড়ি আর পশুপালন ভর্তি। গাড়ির চাকায় ইটের টুকরো ঢোকার ফলে একটু দাঁড়িয়েই গেলাম। চিনু ভাই সেটাকে বের করতে ব্যস্ত হয়ে পড়লো, আমিও ক্ষেতের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। সদ্য রোপিত এই যে ধান ক্ষেত, এত সুন্দর লাগছে দেখতে। আর রাস্তাটা সোজা চলে গেছে, মানে বাঁদিক ডান দিক দুদিকেই সমানভাবে ক্ষেত আছে। আর শুধুই ধানের চাষ, শুধু ধান, ধান ছাড়া এখানে কিচ্ছু নেই। সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা এগিয়ে চলেছি। এত ভালো লাগছে দেখতে। আর হালকা মেঘলা ওয়েদার, বেশি রোদ্দুরও নেই, বেশি মেঘও নেই, একবার অপূর্ব সুন্দর লাগছে। কিছুটা যাওয়ার পর অভিরামপুর পৌঁছানোর আগে খিদে তো সবারই পেয়েছে, দাঁড়িয়ে গেলাম একটা ছোট্ট ধাবা দেখে। এখানে ধাবা বলতে বিশেষ কিছু নেই, বাড়ির মধ্যেই তারা করে রেখেছে। তো আমরা অর্ডার দিয়ে দিলাম, একটু ডিম পাউরুটি খাবো, একটু চা কফি খাবো, আর তার সাথে একটু চপ তেলে ভাজা ফেলে ভাজাও আছে, যার যা ভালো লাগে সে তার মতো খেয়ে নেবে। ওনারা বানাতে শুরু করলো। আমরা তখন বাইরেটা একটু ঘুরে দেখে নেবো তার আগে, যতক্ষণ বানাচ্ছে। ওরাই হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজনে মিলেই বানায়। এটা অভিরামপুর আর গলসির ঠিক ইন বিটুইন, অভিরামপুর যাওয়ার 6 কিলোমিটার আগে পড়বে। আমার ছুটকিও বেরিয়ে পড়েছে এখন ছোট ছোট ছাগল ছানা সবার সাথে খেলার জন্য, সে খেলে বেড়াচ্ছে। আর সামনের প্রকৃতিটা দেখুন, সব চাষের ক্ষেত, ডান দিক বাঁ দিক সব। এদিকে ইনস্টিটিউশন, এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গলসি বর্ধমান লেখা আছে, দেখালাম। এটা ভেতরে এন্ট্রি নেই, ইন্ডাস্ট্রিয়াল বলে এটা। যাই হোক, এটার পরে আমাদের খাওয়া রেডি হয়ে গেছে, ডাকলো। দেখে নিন এই যে আমাদের খাওয়া আজকে, ডিম পাউরুটি, বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই, একদম বাংলা ভাষায় বললাম। চিনু ভাই একটা চপ টেস্ট করে নিল, তেলে ভাজা। তবে এখানে চপ শিল্পটা দারুণ উন্নত, দিদি কিছু না করুক এই জায়গাটাকে উন্নত করেছে। এবার দেখুন সারিবদ্ধভাবে যাচ্ছে ছাগলের দল। আগে আপনাদের ভেড়া দেখিয়েছি, ছাগল আর গরু অজস্র মাঠে চড়ে বেড়াচ্ছে। পশুপালন আর ধান ক্ষেত ছাড়া আমি দুদিকে কিছু দেখলাম না। এখনও আমরা পুরোপুরি জঙ্গলের মধ্যে প্রবেশ করিনি। ভালকি মাচান যাওয়ার আগে যে ঘন জঙ্গল, সেটা এখনও প্রবেশ করিনি, তার আগের দৃশ্য এটা। যাই হোক, এই দেখুন এদিকে মানকর, ওদিকে গুসকরা, অভিরামপুর। আমরা গলসি দিয়ে অভিরামপুর হয়ে এসেছি। গুসকরা থেকে ডান দিক দিয়েও আপনারা ঢুকতে পারেন, অভিরামপুরে আসতে হবে। তারপরে আপনারা অভিরামপুর থেকে ভালকি মাচান আমাদের 5 কিলোমিটার। এইবারেরই রাস্তা শুরু হবে জঙ্গল, গ্রাম আর ক্ষেত শেষ হতে চলেছে। একবার দুদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, পুরো সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, ডান দিক বাঁ দিক দুদিকেই ক্ষেত, তার মাঝখান দিয়ে গাড়ি। একটা জায়গায় ছোট্ট ঝিল দেখে দাঁড়িয়ে পড়লাম, এত ভালো লাগছিল। পাশে ক্ষেত, উচ্ছে ক্ষেত একদম সাজানো, তার পাশে সুন্দরভাবে জলটাকে ধারণ করা আছে, মানে ছোটো ঝিলের মতো করা আছে। এখান থেকে জল নোঙর করে নিয়ে যাওয়া হয় চাষের জন্য। এখান থেকে পৌঁছানোর পরে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছে গেলাম অরণ্য সুন্দরী, ভালকি মাচানের কাছে। অরণ্য সুন্দরীর মধ্যে ঢুকবো, রাস্তা ডিভাইড হয়ে গেছে, এই যে রাস্তাটা চলে গেছে, এর ভেতরেই হচ্ছে অরণ্য সুন্দরী। এই যে পিছনের রাস্তাটা, যে মেঠো পথটা চলে গেছে পিছন দিকে, ওটা অরণ্য সুন্দরী। ভালকি মাচানের একমাত্র রিসর্ট অরণ্য সুন্দরী। আগে থেকে বুকিং করে যাবেন, খাবার হলেও আগে থেকে বুক করে তারপরে যাবেন, নাহলে দুপুরের খাবারও পাবেন না, বাইরে এসে আপনাদের খেতে হবে। আর সবচেয়ে বড় কথা, একদিন থাকার জন্য আমি বলবো ব্যাচেলার ছেলেরা মিলে যান বেস্ট। ফ্যামিলির জন্য আমার মনে হয় না এখানে স্টে করার দরকার আছে, আপনি ঘুরে দিনের দিন চলে আসতে পারেন। আর যদি ব্যাচেলার সবাই মিলে যান তাহলে একটা দিন আনন্দ করতে পারবেন, জঙ্গলের অনুভূতিটা নিতে পারবেন। অরণ্য সুন্দরী ওদিকের ভিউটা আপনাদের দেখিয়েছি, এখন এই গার্ডেনটা ঘুরে দেখতে যাচ্ছি।
এই যে এখানে পুরনো দিনের ষষ্ঠদশ সপ্তদশ শতাব্দীতে প্রচুর ভাল্লুক ছিল এখানে, সেইখান থেকে তার থেকেই নামকরণ হয়েছে ভালকি মাচান। রিসর্টের পিছনে একটা সুন্দর বিশাল বড় পুকুর আছে, এখানে ফিশিং করতে পারেন সারাদিন। আর এরপরে পিছনটা পুরোটাই জঙ্গল পরিবেষ্টিত, শাল, সেগুন, পিয়াল, সোনাঝুরি গাছের যেন একদম সারি লেগে আছে। একটুখানি এগোলেই দেখতে পারবেন, আপনাদেরকে এগিয়ে আমরা কিছুটা দেখাচ্ছি। এত বড় বড় গাছ, দেবদারু থেকে শুরু করে সমস্ত কিছু, অরিজিনাল যে জঙ্গলের অনুভূতি নিতে গেলে এখানে আসাটা খুব জরুরি। রিসর্টে তো আমরা থাকবো না, কারণ আমরা আজকে এখান থেকে ওয়ান ডে ট্রিপে এসেছিলাম, আবার কলকাতার দিকে ফিরে যাব। এই যে মাচানটার সামনে এলাম, বহু পুরনো এই যে মাচান করা ছিল। এই মাচান অ্যাকচুয়ালি মাচানের ওপর থেকে, এটা পুরোটাই জঙ্গল বেসিস এরিয়া, আর এই মাচানের ওপর দিয়েই মানে সমস্ত ভাল্লুকেরা শিকার করতো এখানে। মাচানটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই যে ধাপে ধাপে এই যে ওঠার রাস্তা ছিল, এটা ইনসাইডে চলে এলাম। ইনসাইড দিয়ে এই যে এদিক দিয়ে ওদিকে বেরোনো যায়। ভালকি মাচানের সাথে একটা স্মৃতি রেখেই দিলাম। যাই হোক, ছোটরাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর মাচানটা আপনাদের পুরোটা দেখাচ্ছি, আগে দেখিয়েছি। এই যে ছুটকিটাকে একটু দেখিয়ে দিলাম। দেখানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার বউয়ের ততধিক ভালো লাগেনি, জঙ্গল অনেক ঘুরেছে, কিন্তু এটা যে ইতিহাস পরিবেষ্টিত অঞ্চল, সেটা ইতিহাসপ্রেমীদেরই বেশি ভালো লাগবে। কারণ জঙ্গলটা ঘুরতে খুবই ভালো লাগছে, কিন্তু সময় কাটানোর জন্য ওই যে বললাম ব্যাচেলাররা গেলে বেশি ভালো হয়। যাই হোক, এইটা বলে জঙ্গলের চারিপাশটা আপনাদের দেখালাম। রাস্তাটা কিন্তু পুরো গহন জঙ্গলের মধ্যে, এখানে কিন্তু কোনো বসতি নেই, কিচ্ছু নেই, কোনো বাড়িঘরদোর কিছু নেই। এখান থেকে আমরা এবার রওনা দেবো বাইরের উদ্দেশ্যে, ওকে জুলজিক্যাল গার্ডেনটা একটু ঘুরে দেখাবো বলে। বেরোনোর সময় চোখে পড়লো দুতলা মাটির বাড়িগুলো। দেখুন, একবার দেখলেই বুঝতে পারবেন কতটা প্রত্যন্ত জায়গা, এত সুন্দর। আর এত সুন্দর তারপরে ক্ষেতটা যে দেখলাম, ক্ষেতে এরা এখন ধান রোপণ করছে, সেটা দেখে আরেকবার দাঁড়িয়ে গেলাম। তাদেরকেও ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি। আজকের এই পর্ব আমাদের এখানেই শেষ হতে চলেছে। এক্সপ্লোরার রয় ফ্যামিলির এই যে প্রথম দিনের একদিনের ট্যুর, তাতে দুটো ব্লগ করেছি। আমরা এখন এখান থেকে টাটা বাই বাই। আমরা যাচ্ছি রাজবাড়ি দেখতে আর বর্ধমান জুলজিক্যাল পার্ক দেখতে। তার মাঝখানেই পুচকের সাথে একটু খুনসুটি হয়ে গেল, তার মায়ের সাথে পিছনে বসে আছে, আমি চিনু ভাই ড্রাইভ করছে, আমি সামনে বসে আছি। আজকের পর্ব আমাদের এখানেই শেষ। প্রথম পর্ব, আজকের দিনের প্রথম পর্ব এক্সপ্লোরার রয় ফ্যামিলি। একটু চ্যানেলটা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটা আছে, বেল বাটনটা অবশ্যই দেখবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আরও ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এইটুকু বলে আজকে আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা সোজা চলে যাব বর্ধমান শহরের ভিতর। বর্ধমান শহরের ভিতরে ঢোকার পরেতে আমরা প্রথম এই যে শহরে আমরা প্রবেশ করলাম। শহরে প্রবেশ করার পরেতে বেশি না 3 কিলোমিটার যাওয়ার পরেতেই আমরা পাবো হচ্ছে জুলজিক্যাল গার্ডেন। জুলজিক্যাল গার্ডেন যাওয়ার আগেই বর্ধমানের যে একদম পুরনো যে গেট, সেই গেট টপকেই আমাদের জুলজিক্যাল গার্ডেনে ঢুকতে হবে। আর জুলজিক্যাল গার্ডেনের পাশে তারামণ্ডলও আছে, যেটা আমরা প্ল্যানেটোরিয়াম বলি।